হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল ইনায়ার। ঘুমু ঘুমু চোখে বিছানা হাতড়ে ফোনটা হাতে নিল সে। সবে সকাল 7:30 বাজে। ঘুম চোখে বিছানা ছাড়ল সে। প্রতিদিনের তুলনায় আজ খুব ভোরে উঠেই কলেজের জন্য তৈরি হচ্ছে ইনায়া। যেভাবেই হোক 9টার আগেই তাকে বাসা থেকে বের হতে হবে, কারণ আজ তার চিরশত্রু আবরার ঢাকা থেকে বাড়ি ফিরছে। আর বাড়ি ফিরে যদি তাকে হাতের নাগালে পায় তবে একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। বাড়িতে ফিরেই ধরতে পারলে শাস্তিটা বাড়তে পারে। ফেরার 2-1 ঘন্টা পর ইনায়াকে ধরতে পারলেও শাস্তিটা কিঞ্চিত কমলেও কমতে পারে ইনায়ার ধারণা। ফেক আইডি খুলে আবরারকে নক দিয়েছিল সে। সেই শাস্তি থেকে বাঁচতেই আজ সাত সকালে ইনায়ার কলেজে যাওয়া। গত পরশু দিনের কথা। আবরার ঢাকা গেছে 5 দিন হতে চলেছে। আর এই সুযোগেই পিঠে ডানা গজিয়েছে ইনায়ার। সারাদিন এডালে ওডালে উড়ে রাতের বেলায় নিজের ফোন থেকে ফেক আইডি খুলে নক দিয়েছিল আবরারকে। হ্যালো, মেসেজ দেওয়ার 10 মিনিটে ফিরতি উত্তর এলো। কে? চিনতে পারছো না? ছি বেয়াদব ছেলে, ছি। পরিচয়? 3 মাসের বাচ্চা সহ বউকে ভুলে গেলে? ফালতু কথা বাদ দিয়ে পরিচয় দিন। আইডিটার নাম দেখেই খটকা লাগে আবরারের। নিজের ল্যাপটপে সেট করে রাখা ইনায়ের নাম্বার দিয়ে সার্চ দিতেই আইডিটা চলে এলো। উড়ন্ত পায়রার পালক। আইডিটার স্ক্রিনশটটা নিয়ে ইনায়াকে পাঠাতেই তার মাথা ঘুরে উঠল। গলা শুকিয়ে কাঠ। এই হিটলারটা জানলো কিভাবে এটা তার আইডি? মাথায় হাত দিয়ে বসে আছে ইনায়া। কি রিপ্লাই দিবে মাথায় আসছে না তার। 10 মিনিট ধরে একইভাবে বসে আছে সে। কি ভুলটাই না করেছে নিজের নাম্বার থেকে আইডি লগ ইন করে। তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইনায়া। ইনায়ার ফিরতি মেসেজ না পেয়ে আবরার নিজেই রিপ্লাই দেয়। ভাবিস না যে বাড়িতে নেই বলে তোর নাম্বার আমার কাছ থেকে ভ্যানিশ হয়ে গেছে। ইউনো, তোর নাম্বারটা আমার ল্যাপটপে সেট করা। কি বলছো এসব? আন্দাজে ঢিল ছুড়ল আবরার। কথা আটকে যাচ্ছে। যাবেই তো। শাস্তিটা বাড়িতে এসে ঠিক করি। বেয়াদব ছেলে বলেছিস না? তাহলে শাস্তিটা না হয় বেয়াদব হয়েই উত্তর দিবনে। সরি ভাইয়া, আর এমন করব না। ওয়েট, উড়ন্ত পায়রার পালক। বাড়ি এসে ছোটাচ্ছি। আপনি কি বলছেন এসব? আমি বাড়ি ফিরলে একটা থাপ্পড়ও মিস যাবে না। রিপ্লাইটা দিয়েই ইনায়াকে ব্লক করে দেয় আবরার। এরপর থেকেই ভয়ে ভয়ে আছে সে। কখন হিটলারটা এসে কানের নিচে লাল করে দেয়। তার নিজের মাও ওই হিটলারের সাথেই দল পাকাবে। সুখে থাকতে আমাকেই বারবার তেনারা নাড়া দেয়। নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই তৈরি হয়ে যায় ইনায়া। পুরো নাম অরিন্দম চৌধুরী আবরার। ইনায়ের বাবা চাচ্চু 3 জন। ইনায়ের 2 মাত্র চাচ্চুর মধ্যে বড় আপু আশতাফ চৌধুরী আর বড় মা মাহমুদা বেগমের একমাত্র ছেলে আবরার। আর ছোট আব্বু আশরাফ ও ছোট মা মেঘা বেগমের 2 মেয়ে, 1 ছেলে তানভীর, তাপসি আর তিহু। আর সবার ছোট হলো ইনায়ের আব্বু আফতাব চৌধুরী। ইনায়ের মা আয়েশা বেগম। ইনায়ার 1 ভাই 1 বোন, ইরফান, ইনায়া। ইনায়ারা একান্নবর্তী পরিবার হওয়ায় সবাই এক বাড়িতেই থাকে। সবার সাথেই কম বেশ ভালো সম্পর্ক থাকলেও আবরারের সাথে তার দা কুমড়ো সম্পর্ক, যেই ব্যাপারটা বাড়ির প্রতিটা সদস্যই জানে। রেডি হয়ে নিজেকে আয়নায় পুরোদস্তুর একবার দেখে রুম থেকে বের হলো ইনায়া। ড্রয়িং রুমে যাওয়ার আগে সিঁড়ির সাথে লাগোয়া স্টাডি রুম থেকে কাঁধ ব্যাগটা নিয়ে নেয়। ড্রয়িং রুমে আসতেই তাকে সকাল 8টায় নাস্তার টেবিলে দেখে রীতিমতো অবাক সবাই। যেই মেয়েকে 10টায়ও উঠানো যায় না সে আজ 8টায় উঠে গেল। তার মধ্যে একেবারে কলেজের জন্য তৈরি হয়েই নিচে নেমেছে। ইনায়ার মা আয়েশা বেগম মেয়েকে দেখে নাস্তা বেড়ে দিল। ইনায়ার বাবা আফতাব চৌধুরী মেয়েকে দেখে জিজ্ঞাসা করলেন, কোথাও যাবে ইনায়া? হ্যাঁ বাবা, কলেজে যাব। আজ খুব দরকারি একটা ক্লাস আছে। কথাটা বলেই তাড়াহুড়ো করে সবাইকে বিদায় জানিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে পড়ল ইনায়া। তিহুর ডাকেও পেছনে ফিরে তার জন্য দাঁড়ালো না। ইনায়া এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাসা থেকে তার কলেজের দূরত্ব আধা ঘন্টার রাস্তা। তাই রিকশার জন্য অপেক্ষা করছে।
সকালের এই সময়টায় রিক্সার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। গাড়ি থাকা সত্ত্বেও আজ রিক্সাতেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনায়া, কারণ সামনেই তার বান্ধবী ঈশিতার বাসা। তাই আজ ইনায়া আর ঈশিতা একসঙ্গেই যাবে ঠিক করে। রোদের মধ্যে 15 মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে ইনায়া, একটা রিক্সাও সে পাচ্ছে না। এর মধ্যেই গরমে দরদরিয়ে ঘেমে যাচ্ছে। যেই রিক্সাগুলো দেখা যাচ্ছে সেগুলো কলেজের দিকে যাবে না, বাকিগুলোয় যাত্রী আছে। আরো 5 মিনিট অপেক্ষা করে রাস্তার পাশ ধরে হাঁটা দেয় ইনায়া। দুপুরের কড়া রোদে শরীর ঝলসে যাওয়ার দশা, প্রয়োজন ছাড়া কেউ এই মুহূর্ত ঘর থেকে বের হয় না। এই গরমেও ফুচকার দোকানে বসে আছে ইনায়া আর ঈশিতা। ক্লাস শেষ হয়েছে মিনিট 20 আগে। পুরো ক্লাসে ও মন মরা ছিল ইনায়ার। তা দেখে ঈশিতার ও মন খারাপ হয়ে যায়। তাই ঈশিতা জোর করে ইনায়াকে ধরে ফুচকা খেতে নিয়ে এসেছে। ফুচকার দোকানে ছেলেটাকে ডেকে অর্ডারও দিয়েছে। এখন দোকানে বসে অপেক্ষা করছে ফুচকার জন্য। মুখ কালো করে ফুচকার দোকানের পাশে থাকা কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে আছে ইনায়া। এপ্রিল মাসের এই সময়টায় কৃষ্ণচূড়া আর রাধাচূড়া ফুলের জন্যই ইনায়ার ভালো লাগে। পৃথিবীতে এত ফুল থাকতেও তার কৃষ্ণচূড়া ফুলটাই ভালো লাগে, যার কারণে এখনো ইনায়ার নিজের ও অজানা। ইনায়াকে অন্যমনস্ক দেখে হালকা ধাক্কা দিল ঈশিতা। ঈশিতার ধাক্কাতেও ইনায়ার ভাবনার শেষ হলো না, তাই গলা পরিষ্কার করে ইনায়াকে ডেকে উঠল ঈশিতা। এই ইনু, ইনু, শুনতে পাচ্ছিস? ঈশিতার জোরে করে দেয়ার ডাকে ধরফরিয়ে উঠে ইনায়া। বুকে হাত দিয়ে তাকায় ঈশিতার দিকে। কি কি হয়েছে? আগে তুই বল, তোর কি হয়েছে? ঈশিতার প্রশ্নে আবারও মুখে অন্ধকার নামে ইনায়ার। আবরারের মুখটা কল্পনায় ভেসে ওঠে, সাথে এটাও ভেসে ওঠে যে সে আবরারের সামনে দাঁড়িয়ে আছে, আর আবরার তার কানের নিচে থাপ্পড় দিয়ে কান ফুলিয়ে দিয়েছে। নিজের চিন্তাকে একপাশে রেখে ঈশিতাকে বলল, ওই দিন আবরার ভাইকে ফেক আইডি থেকে নক দিয়েছিলাম। হ্যাঁ, তো ফেক আইডি থেকে নক দিয়েছিস তো কি হয়েছে? শুধু নক দেইনি, সাথে বেয়াদব ছেলে বলেছি। এখন কি হবে? আবরার ভাই আমাকে ধরতে পারলে আমার খবর আছে। ইনায়ার কথায় চোখ বড় বড় করে ফেলল ঈশিতা। তার কপাল কুঁচকে কিছু একটা ভাবলো এবং সে সমাধানও পেয়ে গেল। তুই বাড়ি ফিরে আবরার ভাইয়ের সামনে যাবি না। 1-2 দিন না গেলে কাজের ব্যস্ততায় ভুলে যাবে। সত্যি বলছিস? তুই শিওর? সত্যি বলছি ভাই, 100% শিওর। ঈশিতার কথায় খানিক শান্ত হয় ইনায়া। নিজেকে কিছুটা সামলে নিল। মনে মনে পণ করে আর বাদরামি করবে না সে, প্রমিস। তাদের কথার মাঝেই ফুচকা নিয়ে আসে ছেলেটা। ফুচকা খাওয়া শেষে টাকা দিয়ে রিকশায় চড়ে বসে দুজন। বাড়ি ফিরেই নিজের ঘরে গিয়ে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে ইনায়া। আয়শা বেগম খাওয়ার জন্য ডাকলে পরে খাবে বলায় আর কেউ তাকে বিরক্ত করেনি। ইনায়ার সেই ঘুম ভাঙে মাগরিবের ঠিক আগ মুহূর্তে। ঘুম ভাঙতেই মাথা ব্যথা শুরু হয় তার। হুটহাট মাথা ব্যথার কারণে নিজের ওপর নিজেই বিরক্ত ইনায়া। বর্তমান সে ছাদের দোলনায় বসে আছে, নীল আকাশ দেখছে। পাখিরা আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ছে, আবার দল ছাড়া হচ্ছে। তা দেখে আপন মনে হাসছে ইনায়া। নিজের মাথা ব্যথার কথাও যেন বেমালুম ভুলে গেল সে। এইদিকে সারা বাড়ি খুঁজেও তাকে না পেয়ে ছাদে আসে তিহু আর তাপসি। তাপসি এবার অনার্স 2য় বর্ষে পড়ে, আর তিহু ইনায়ার সাথে। দুজন বোন কম, বান্ধবী বেশি। চৌধুরী বাড়ির কর্তাদের প্রাণ তাদের মেয়েরা। ইনায়াকে ছাদে দোলনায় বসে থাকতে দেখে হাঁপ ছেড়ে বাঁচে তারা দুজনে। এই মেয়ে দুটোকে নিয়ে আর পারে না তাপসি। তার হয়েছে যত জ্বালা, নিজেকে সামলে তিহুর সাথে এগিয়ে যায় ইনায়ার পেছনে। কিরে ইনায়া, তোকে সেই কখন থেকে খুঁজে মরছি আমরা, আর তুই এখানে? কথাটা তাপসি আর তিহু একসাথেই বলে উঠল। হুট করে কথা বলায় চমকে ওঠে ইনায়া। আকাশের দিক থেকে চোখ সরিয়ে পেছনে দাঁড়ানো তাপসি তিহুর দিকে তাকালো সে। তারপর কিছুক্ষণ চুপ থেকে ইনায়া উত্তর দেয়, ভালো লাগছে না তাই ছাদে এসেছিলাম। আরো কিছুক্ষণ বসবি? না, এখন চলো, একটু পর আজান দিয়ে দিবে। ইনায়ার কথায় আকাশের দিকে তাকালো তাপসি তিহু। আকাশের রং গাঢ় বেগুনি হয়ে এসেছে, বোঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আজান পড়বে।
তার কথা মতো তিনজনই ছাদ থেকে নেমে পড়ে। ইনায়া নিজের ঘরে গেলেও তাপসি আর তিহু ড্রয়িং রুমের দিকে যায়। মা চাচি কি করছে তা দেখে দুবোন আবার উপরে এসে অজু করতে গেল। চৌধুরী তিন গিন্নি মিলে সন্ধ্যার নাস্তা তৈরি করে ট্রি টেবিল সাজাচ্ছে। প্রতিদিনের তুলনায় আজ আরো 1-2 পদ বেশি। বাড়ির বড় ছেলে আজ 7 দিন পর কাজ সেরে বাড়ি ফিরছে কিনা তাই। সন্ধ্যার নাস্তার জন্য সবাই নিচে নেমে এসেছে, আবরার আর ইনায়া বাদে। আবরারের মা মাহমুদা বেগম ডেকে এসেছে দুজনকেই, কিন্তু কারণ আমার খবর নেই। মাত্র রুম থেকে বের হয়েছে আবরার, ডান হাতে ফোন স্ক্রল করতে করতে সিঁড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ বুকের সাথে কিছুর ধাক্কা খেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে সে। নিচে তাকিয়ে দেখে কপালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে মেঝেতে বসে আছে ইনায়া। তার আর বুঝতে বাকি নেই যে তার সাথে ধাক্কা খেয়েই বর্তমানে মেঝেতে লুটোপুটি খাচ্ছে ইনায়া। হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে চিৎকার দিয়ে ওঠে ইনায়া, চোখ কি হাতে নিয়ে হাঁটেন আবরার ভাই? আমার মতো জলজান্ত একটা মানুষকে দেখতে পান না? ইনায়ার কথায় অবাকের চরম পর্যায়ে আবরার, কারণ ইনায়া তার ঘর থেকে দৌড়ে বেরোতে গিয়ে আবরার সাথে ধাক্কা খায়। আবরার অবাক হয়ে বলল, তুই ছুটাছুটি করে পড়লি, আবার আমাকেই বলছিস আমি অন্ধ? গতবারের চরটা বোধহয় ভুলে গেছিস তাই না অন্বিতা? বুঝলাম না, চরটাতে কি একটু বেশিই মধু মেশানো ছিল যে নিজের শাস্তির পরিমাণ নিজেই সেধে সেধে বাড়াচ্ছিস? ইনায়ার পুরো নাম অন্বিতা চৌধুরী ইনায়া। সবাই ইনায়া বলে ডাকলেও আবরার অন্বিতা বলেই ডাকে। মাঝে মধ্যে ভুলে চুকে ইনায়া বলে ডাকা হয় তার। আবরারের কথাগুলোর মানে বুঝতেই ব্রেনের মধ্যে গত পরশুর কথাগুলো ধাক্কা লাগে ইনায়ার। তার মধ্যে গত 15 দিন আগের চরের কথা মনে পড়তেই আপনা আপনি গালে হাত চলে যায় ইনায়ার। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এখনো চরটার দাগ পাওয়া গেলেও যেতে পারে। তাই আর বেশি কথা না বাড়িয়ে সুরসুর করে সিঁড়ির দিকে চলে যায় সে। এখন বেশি শেয়ানা সাজতে গিয়ে থাপ্পড় খাওয়ার ইচ্ছে ইনায়ার নেই। তাতে কি তারও দিন আসবে? সে কি কম বুদ্ধিমান নাকি? থুড়ি বুদ্ধিমতী নাকি? মনে মনে নিজেকে বাহবা দিল। তাই আর কথা না বাড়িয়ে সুরসুর করে সিঁড়ির দিকে চলে যায় ইনায়া। নিচে এসে তিহুর পাশে কার্পেটে বসে পড়ে ইনায়া। টেবিলে ভাজা পোড়ায় চোখ যেতেই জিভে পানি চলে আসে ইনায়ার। ফালুদা, পুডিং, জিলাপি, সিঙ্গারার সাথে তার পছন্দের বেগুনি ভাজাও আছে। দুপুরের খাবার না খাওয়ায় মা তার জন্য বেগুনি ভেজেছে তা ইনায়া ভালো করেই জানা। হাত বাড়িয়ে বেগুনির প্লেটটা নিজের দিকে নিল ইনায়া। ড্রয়িং রুমে সবাই উপস্থিত থাকলেও তানভীর নেই। তানভীর অফিসে। তানভীর এবার মাস্টার্স এ পড়ে। পড়ার পাশাপাশি সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, তাই সন্ধ্যার এই সময়টাতে তাকে শুক্রবার বা ছুটির দিন ছাড়া বাসায় পাওয়া যায় না। চৌধুরী বাড়ি সন্ধ্যার আড্ডায় বাড়ির কর্তারা আর আবরার ও শুক্রবার ছাড়া থাকতে পারে না। আবরার বর্তমানে পড়াশোনা শেষ করে নিজেদের ব্যবসায় হাত লাগিয়েছে। শুক্রবার ছাড়া বাকি দিনগুলো বাড়িতে বাড়ির গিন্নি আর বাচ্চারাই থাকে। আর যেহেতু আবরার ঢাকা থেকে ফিরেছে তাই অফিসে আর যাওয়া লাগেনি। 3 কর্তা মিলে সামলে নিয়েছে অফিসের দিকটা। আবরার নিচে এসে ফোন স্ক্রল করতে করতেই ইনায়ের পাশের সোফায় বসে পড়ে। ইরফানের সাথে সিঙ্গারা নিয়ে ঝামেলা করতে করতেই কার্পেট থেকে সোফায় উঠে ইনায়া। সে বর্তমানে জিলেপি নিয়ে তিহুর সাথে ভাগাভাগি করছে। মাহমুদা বেগম সবার জন্য সিঙ্গারা ভেজে এনেছেন আর আয়েশা বেগম তার হাতের স্পেশাল চা বানিয়েছে। মেঘা বেগম বাকি ডেজার্টগুলো বানিয়েছে। সবাই খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প করলেও আবরার তখন সোফায় বসে ফোন স্ক্রল করছে। আর এই বিষয়টা সবচেয়ে বিরক্ত লাগে ইনায়ার। সাহেব এমন ভাব করে যেন তার চারপাশের সবাই মানুষ না গরু ছাগল। মনে মনে আবরারকে বকতে বকতেই হাত ধুয়ে উঠে যায় ইনায়া। এখানে আর বেশিক্ষণ থেকে তার লাভ নেই। কিছুক্ষণ পর দেখা যাবে তার পড়ার বিষয় সবার গল্পের কেন্দ্রবিন্দু হবে। তাই আগেই এখান থেকে সটকে পড়া ভালো। রুমে এসেই বই নিয়ে বসে পড়ে ইনায়া। সামনে তার প্রি টেস্ট, যদি পরীক্ষায় ফেল করে তো তার মা তাকে আবার বলবে তুই আবরারের পা ধোয়া পানি খা। কত ভালো পড়ালেখায় ছেলেটা, আর তুই
হ্যান ত্যান, সাথে তো আবরার বেটা আছেই তাকে সারাক্ষণ থাপ্পড় আর চেলাকাট নিয়ে দৌড়ানি দেওয়ার জন্য, যেটা একদম হতে দিবে না ইনায়া। সে কম কিসে, শুধু একটু পরীক্ষার নাম্বার কম পায়, সেটা কি তার দোষ? জ্যোৎস্নার চাঁদের আলোয় ছাদে বসে আছে আবরার। রাতের খাবার শেষে সবাই যার যার ঘরে গেলেও আবরার ছাদে ওঠে। পূর্ণিমা বিলাস তার মাঝে মধ্যেই হয়। এটাকে আগেকার অভ্যাস বলা যায় না, এই অভ্যাস তার প্রেমে পড়ার পর থেকে হয়েছে। যেদিন তার মন গোপনে প্রেয়সী প্রেমে পড়েছিল, সেই রাতটাও পূর্ণিমার রাত ছিল। অন্ধকারের মাঝেও আবরারের ফোনের স্ক্রিন আলোয় জ্বলজ্বল করছে। ফোনের স্ক্রিনে ভাসছে ইনায়ার বাসন্তী রঙের শাড়ি পরা একটি ছবি, যেই ছবিটা আবরার তার ফুফাতো বোন মানহার বিয়েতে লুকিয়ে তুলেছিল। অপলক দৃষ্টিতে চেয়ে আছে প্রেমিক আবরার তার প্রেয়সীর ছবির দিকে। কবে এই বোকা মেয়েটার প্রেমে আবরার পড়েছে তা আবরার জানে না, আর জানতে চায়ও না, কারণ সে বড্ড বেশি ভালোবাসে তার বোকা নারীকে, যার জন্য সকল মেয়েদের থেকে দূরে থাকে সে। স্কলারশিপ পেয়েও জার্মানিতে পড়তে না যাওয়ার সব সময় থাকে নজর রাখার জন্য, কিন্তু যার জন্য এত কিছু সেই জানে না যে আবরার তাকে কত ভালোবাসে। সে এটাও জানে না যে 27 বছরের আবরার তাকে হারানোর ভয়ে কত রাত দু চোখের পাতা এক না করে কাটিয়ে দেয়। কি নিদারুণ ভাবেই না আবরারের প্রেয়সী তাকে তার মায়ায় জড়ালো। সকালের সূর্যোদয় না হতেই সূর্য তার তাপ ছড়াচ্ছে প্রকৃতিতে। সকাল 9টা বাজে। চৌধুরী বাড়ির গৃহিণীরা উঠে পড়েছে বেশ খানিকক্ষণ আগেই। এখন কিচেনে সকালের নাস্তার প্রস্তুতি চলছে। তখন চৌধুরী বাড়ির দরজা দিয়ে প্রবেশ করে আবরার। সকালে উঠেই ওয়ার্কআউট করে সে, তারপর হাঁটতে বেরোয় আবরার। ফিরেছে মাত্র, ঘাড়ের তোয়ালে দিয়ে গলাসহ মুখের ঘাম মুছে নিচ্ছে সে। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আবরার। সিঁড়ি দিয়ে উঠলেই ইরফানের ঘর, ইরফানের পাশের ঘরটা তাফসি আর তিহুর, তারপরেটা ইনায়া, তার পাশে তানভীরের ঘর, সবার শেষে আবরারের ঘর। তাই সব কটা ঘর পার করেই নিজের ঘরে যেতে হয় তাকে। হঠাৎ তানভীরের রুম পেরিয়ে ইনায়ের রুমের সামনে থামে আবরার। সবার রুমের দরজা কিঞ্চিত মিলিয়ে রাখা, হালকা আলো আসছে যাতে বোঝা যাচ্ছে সবাই উঠে পড়েছে, কিন্তু ইনায়ের রুমের দরজা এখনো বন্ধ। রুমটা আধারে ঢেকে আছে। 9টা বাজে, এখনো মহারানী ওঠার নাম নেই। দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। ইনায়া ভূতের ভয়ে আছে বলে দরজা খোলা রেখেই ঘুমায়, যাতে তাকে ভূত তাড়া করলে সহজেই পালাতে পারে। এই কথাটা বাড়ির সবারই জানা। তার মধ্যে ইনায়ার শোয়া ভালো না বলে তাপসি বা তিহু কেউই তার সাথে ঘুমায় না। অগত্যা সে রুমের দরজা অর্ধ বুঝেই ঘুমায়। সেই সুযোগটাই আবরার কাজে লাগায়। যখন মাঝরাতে খুব বেশি মনে পড়ে তার প্রেয়সীর আদুরে মুখখানা, তখন ছুটে এসে দেখে যায় তাকে। মাঝে মধ্যে হাতের অপর পৃষ্ঠে চুমু এঁকে দেয়। সকল কল্পনা জল্পনা একপাশে রেখে আস্তে করে রুমে ঢোকে আবরার। রুম অন্ধকার থাকায় প্রথমে কিছু না দেখলেও আস্তে আস্তে চোখ সয়ে যায়। তখনই চোখ পড়ে বিছানায়, তার প্রেয়সী ঘুমন্ত আদুরে মুখ। হাত পা বাঁকা করে বন্দুক শেপে ঘুমিয়ে আছে ইনায়া। পরনের জামা সরে তার শরীরের নিষিদ্ধ জায়গায় স্পষ্ট। অযত্ন অবহেলায় বুকের ওড়নাটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আবরার ওড়নাটা বিছানায় উঠিয়ে রাখে, সাথে মনে মনে এক গাদা বকা দিতেও ভুলে না সে তার প্রেয়সীকে। এত অগোছালো হলে কিভাবে হবে? সামান্য বুকের ওড়নাখানা সামলাতে হিমশিম খেলে আস্ত একটা বুকের মানুষ কিভাবে সামলাবে তুমি? তোমায় দেখলে যে আমি বড্ড বেপরোয়া হয়ে যাই সজনী, তুমি কি তা বোঝো না? কবে বুঝবে এই আমিটাকে? কবে তোমাকে নিজের করে পাবো? ইনায়া ওড়নাখানা বিছানায় রাখতে রাখতে কথাগুলো নিজের মনে মনে ভাবে আবরার। ওড়নাটা বিছানায় রাখতে গিয়ে চোখ পড়ে বন্দুক শেপে ঘুমোনো ইনায়ার দিকে। ইনায়ার পোশাকের এই অবস্থা দেখে আবরারের যেন দম বন্ধ হয়ে আসে। ঢোক গিলে বেহায়া চোখ দুটোকে বহু কষ্টে টেনে হিঁচড়ে ফিরিয়ে আনে ইনায়ার থেকে। যাওয়ার আগে ইনায়ার চোখ বরাবর থাকা জানালার পর্দাটা সরিয়ে নেয় আবরার। পর্দা সরাতেই মিষ্টি রোদ এসে মেঝে জুড়ে বিছিয়ে গেল।
তারপর যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল ইনায়ের দরজা হালকা বুঝে। এখানে বেশিক্ষণ থাকলে আজ কোনো অনর্থক ঘটে যাবে, কলঙ্ক লেগে যাবে তার চরিত্রে। ভুল হয়েছে শুধু তার না, তাদের চরিত্রে। তা কিছুতেই আবরার সজ্ঞানে হতে দেবে না। সকাল 8টায় নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাড়ির 3 কর্তা। 3 যা রান্নাঘরে রান্না করছেন আর টুকটাক গল্প করছেন। তখনই নিচে নেমে আসে ইনায়া। 9:30 বাজে। আবরার তার ঘর থেকে আসার সময় পর্দাটা সরিয়ে নেওয়ায় ঘুম ভেঙে গেছে তার। এতে মেজাজ বিগড়ে গেছে ইনায়ের। কার এত বড় সাহস তার ঘরের পর্দা সরায়। নিচে এসে ডাইনিং টেবিলে গিয়ে বসলো ইনায়া। তাকে আসতে দেখে বাটি থেকে মাংস নিয়ে পরোটা তুলে দেন প্লেটে। মায়ের হাত থেকে খাবার নিয়ে খেতে বসে পড়ে ইনায়া। খাওয়ার মাঝেই ব্যথায় কুঁকড়ে ওঠে সে। হঠাৎ পিঠে কেউ জোরে থাপ্পড় দেওয়ায় পেছনে ফিরে ইনায়া। পেছনে তাকাতেই ইনায়ার মাথায় রাগ চড়ে গেল। মুখে শয়তানি হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে তিহু। তিহুকে দেখে মুহূর্তেই ইনায়ার সকালের রাগ আবার মাথা নাড়া দিয়ে উঠে। চেয়ার থেকে উঠেই তিহুকে ধাওয়া করা শুরু করে। তিহু সিঁড়ি বেয়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বেচারি ইনায়া দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা মুচকে যায়। পা মচকাতেই চোখ খিচে বন্ধ করে ফেলে। পা মচকানোর মিনিট 1.5 পর ও না পারায় এক চোখ টিপে চোখ খুলে ইনায়া। চোখ খুলতেই দেখতে পেল সে হাওয়ায় ভাসছে। তা দেখে অবাক হয়ে 2 চোখ খুলতেই দেখল সে আবরারের বাহুতে বন্দি, আর আবরার তার দিকেই তাকিয়ে আছে। একদম শান্ত চোখ। ওই চোখে না আছে রাগ, না আছে দুঃখ। তা দেখে ভড়কে যায় ইনায়া। তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে আবারও পড়ে যেতে নেয় সে। এবার যেন তরতর করে আবরারের রাগ বেড়ে গেল। এতক্ষণ শান্ত থাকলেও এবার তার রাগ হচ্ছে। হ্যাচকা টানে ইনায়াকে দাঁড় করিয়ে দেয়। তারপর বড় বড় পা ফেলে নিচে চলে যায় সে। এদিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ইনায়া। কি হলো এটা? আবরার তাকে বকা দিল না কেন? ভাবতে ভাবতেই নিচে এসে বাকি নাস্তাটুকু শেষ করে সে। বিকেল 5টা বাজে। ইনায়া আর তিহু কোচিংয়ে। 4টা থেকে তাদের দুজনের কোচিং। সামনে টেস্ট পরীক্ষা থাকায় এখন একটু বেশি কড়া দিচ্ছে কোচিং এ। বাড়ির গিন্নিরা যে যার ঘরে। আবরার নিচে এসে দেখে আয়েশা বেগম ড্রয়িং রুমে বসে তার প্রিয় সিরিয়াল দেখছে। গভীর মনোযোগ দিয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। দিন দুনিয়ার কিছুর দিকেই তার এখন মন নেই। মামুনি, 1 কাপ কফি দিবে? আয়েশা বেগমকে কথাটা বলতেই তিনি উত্তর দিলেন, তুই বস বাবা, আমি 5 মিনিটে দিচ্ছি। আবরার সোফায় গিয়ে বসে। পকেট থেকে ফোনটা নিয়ে নিজের আইডি লগ ইন করে। তার 5 মিনিটের মাথায় আয়েশা বেগম আবরারকে কফি দিয়ে যায়। কফিতে চুমুক দিতে দিতে ফোন স্ক্রল করছে আবরার। ঠিক তখনই ইনায়া তিহু বাসায় আসে। সদর দরজা দিয়ে ঢুকেই দুজন সোফার দিকে হাঁটা দেয়। ইনায়া এসে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, আর তিহু সোফায় বসে পড়ে। মা, একটু পানি খাওয়াবে? ইনায়া কথাটা বলতে আয়েশা বেগম উঠে যায়। আয়েশা বেগম পানি আনতে আনতে মাহমুদা বেগম আর মেঘা বেগম ও বের হয়ে আসে তাদের ঘর থেকে। তার মধ্যে আয়েশা বেগম ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসে তাদের দুজনের জন্য। পানিটুকু খেয়ে উঠে পড়ে তারা। তারপর ব্যাগ নিয়ে স্টাডি রুমে রেখে উপরে চলে যায়। আবরার কফি শেষ করে উপরে চলে আসে। এখন তার মায়েরা নিজেদের গাল গল্প করবে। আবরার সামনে থাকলে মন খুলে কথা নাও বলতে পারে, তাই সে নিজের ঘরের দিকে চলে যায়। উপরে উঠে ইনায়া রুমের সামনে এসে থামে আবরার। দরজা হালকা ভিজিয়ে রাখা। আবরার দরজায় নক করে। ইনায়া খাটে উপর হয়ে শুয়ে আছে, ওড়না ডিভানের ওপর। তিহু এসেছে ভেবে ইনায়া আসতে বলে, অন্বিতা। কিন্তু তিহুর পরিবর্তে আবরারের ডাকে লাফ দিয়ে ওঠে ইনায়া। ইনায়ার গায়ে ওড়না নেই দেখে আবরারও অপ্রস্তুত হয়ে ঘুরে দাঁড়ায়। তা দেখে জলদি করে হাত বাড়িয়ে ডিভান থেকে ওড়নাটা নিয়ে নেয় ইনায়া। ওড়না নিয়ে ঠিকঠাক ভাবে পরে নেয় সে। ওড়না পরে পেছন ফিরে ইনায়া। তারপর আবরার ডাকে, কিছু বলবেন ভাইয়া? ইনায়ের ডাকে ইনায়ের দিকে ফেরে আবরার। ইনায়ের মাথা থেকে পা অবধি একবার পরক্ষ করে।
সব ঠিক আছে দেখে বড় করে একটা শ্বাস নেয়। তারপর যা বললে তা শুনে ইনায়ের দেহ থেকে প্রাণ পাখিটা যায় যায় দশা।